জয় রাধে, জয় নিতাই চৈতন্য। যে ভগবান আমাদের উপর করুণা বর্ষণ করে আমাদের সেই কথামৃত আস্বাদন করাচ্ছেন, তার কৃপা না হলে আমরা সেই ভগবানের অমৃত রস আস্বাদন করতে পারি না। আমরা কেন ভগবানকে ভজন করব, কেন ভগবানের নাম করব? আমাদের প্রাত্যহিক তো অনেক কাজ আছে, সেগুলো ছেড়ে কেন ভগবানকে করব? আবার সেই কাজের মধ্যেও কেন ভগবানকে ডাকবো? তা সাধু কৃপা না হলে বোধগম্য হয় না। সেই ভগবান অত্যন্ত কৃপা আবশ্রিত হয়ে আমাদেরকে ভগবানের কথামৃত আস্বাদন করানোর মহা সুযোগ দিচ্ছেন। শুনছেন অনেকে, কিন্তু সবাই তো আর নিচ্ছেন না, সবাই তো আর বুঝছেন না, সবাই তো ভগবানকে পাওয়ার চেষ্টা করছেন না। তাই কোটি লোক প্রচেষ্টা করলেও পায় গুটি কয়েক মাত্র। তারা অবশ্যই ভগবানের মহা কৃপাভাজন। সেই ভগবানের কৃপাভাজন হওয়ার জন্যেই নিরন্তর তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম। এই কলিকলমশ হারণ করতে পারে, কঠিন এই উত্তপ্ত হৃদয় শান্ত করতে পারলে একমাত্র তব কথামৃতম, তোমার কথামৃত। আমরা সেই ভগবানের কথামৃত বিশ্বরূপ দর্শন যোগে আস্বাদন করছি। আজকে আমরা 53তম শ্লোক আস্বাদন করব। এই শ্লোকে ভগবান কি বলছেন, তার বিরাট স্বরূপ যেটা দর্শন করিয়েছিলেন, বর্তমানে আবার সে রূপে এসে অর্জুনকে কি বলছেন, সেই প্রসঙ্গটি আমরা অবশ্যই শুনব। চলুন শুনে নেওয়া যাক। প্রথমে আমরা শ্লোকটি আস্বাদন করি, তারপরে আমরা এই শ্লোকের বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। ভগবান 53তম শ্লোকে অর্জুনকে বলছেন যে, নাহং বেदैर्न তপসা ন দানেন চেজ্জয়াঃ শক্যা এবং বিধো দ্রষ্টুং দৃষ্টবানসি মাং যথা। ভগবান বলছেন যে, তুমি আমায় যে দিব্য রূপে দর্শন করলে, অর্থাৎ চতুর্ভুজ রূপে দর্শন করলে, সেই রূপের দর্শন কেউ কোনো কর্মের দ্বারা করতে পারে না, না যজ্ঞের দ্বারা, না তপস্যার দ্বারা, না দানের দ্বারা, কোনো সৎকর্মের দ্বারা, কোনো পুণ্যকর্মের দ্বারাই আমার এই দিব্য রূপ, আমার এই চতুর্ভুজ সৌম্য রূপ দর্শন করা সম্ভব নয়। তাই আমি তোমার ওপর এটি বিশেষভাবে, অর্থাৎ এটি অর্থ ভগবান বলছেন যে, আমি তোমার ওপর কৃপা বশত হয়ে, আমি তোমার উপর কৃপা করে আমি কি করছি না, তোমায় এই দিব্যরূপ দর্শন করাচ্ছি। দেখুন, অর্জুন কিন্তু ভগবানের এই বিরাট রূপ সহ্য করতে পারলেন না। তাহলে সেই ভগবান পরমাত্মা তত্ত্বকে আমরা কিন্তু এই জাগতিক দেহাভিমানী স্থিতির মাধ্যমে প্রাপ্ত করতে পারি না, বা ভগবান যদি দর্শনও দেন তাহা সহ্যও করতে পারবো না। তাই তার জন্য হৃদয়টিকে তৈরি করতে হয় নিরন্তর ভগবদ আশ্রয়ের দ্বারা, নিরন্তর ভগবত গুণকীর্তনের দ্বারা। তখনই ভগবান কি করেন না, আমাদের উপর করুণা আবর্ষণ করেন, তখনই ভগবান আমাদের উপর কৃপা করেন। আপনারা অনেক ভালো থাকবেন এবং আনন্দিত থাকবেন। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণ জয় রাধে, জয় নিতাই চৈতন্য, এবং অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদেরকে। জয় রাধে।